দেখালাম 15 দিন পর কেমন হবে দেখবে, পুরো ঝাঁকড়া। আর এই ফুল এই ভালো লাগে দেখতে, কি বলবো। না, আমি প্রেম করে বিয়ে করিনি, আমি ভালোবাসা করে বিয়ে করিনি, আমি প্রেম করেও বিয়ে করিনি, আমি আমার অ্যারেঞ্জ ম্যারেজ। তো অনেকেই অনেক প্রশ্ন, অনেকেই অনেক কথা বলো। তো একটা কথা বলি তোমাদেরকে, না আমি নাটক করি না, আমি নাটক খুব কমই করি। আমার কি জানি, আমি একদম স্ট্রেট ফরওয়ার্ড যাকে বলে। নাটকটা আমার করা সাজেও না, আমি করিও না। তো খুব কম সময় হয়তো নাটক করি, কিন্তু আমি মানুষকে হাসাতে ভালোবাসি, নিজে হাসতে ভালোবাসি। তো কি বলতো, এই হাসির পেছনে না অনেক দুঃখ লুকিয়ে আছে, তোমাদের সঙ্গে শেয়ার করি না। কারণ জানো কি, মানুষের দেখবে সুখের টাইমে অনেক মানুষ পাবে, দুঃখের টাইমে মানুষ পাবে না। তুমি যদি এখানে দুঃখের কথা বলো না, তোমার উইক পয়েন্ট সেটাকে ধরে টানাটানি করবে। তাই ভালো লাগে না, বুঝলে। মানে ইচ্ছে করে না যে আমি মানে এই কথাটা বলবো, এই কথাটা শেয়ার করব, না ইচ্ছে করে না। তবুও মাঝে মধ্যে কি বলতো, থাকতে না পেরে সেই কথাগুলোকে বলতে হয়। তাই সবাই ভাবে হয়তো প্র্যাঙ্ক করছি, কিংবা হচ্ছে এমনি জাস্ট মস্করা করছি। না, ভেতর থেকে কান্না আসলেও তাকে আমি রুকে রাখি যে না, তুই আসবি না। তুই যদি আসিস, রাতের অন্ধকারে বালিশ জানবি, আর মানে তুই জানবি আর আমি জানবো, সেটাই মানে তিনজনা মিলে শেয়ার করি। যেন তিনজনা মিলেই শেয়ার করি জিনিসটা, আদার্স যেন কেউ না জানতে পারে, সেই রকম হয়ে যায় আমারও। অনেকেই আছে এখানে অনেক রকম কথা বলেন, অনেকে, হ্যাঁ তুই মরবি কবে, করবি কবে। তো বলি মরণ তো হবেই ভাই, যেমন করে, কেননা মানুষ পেলে জন্ম নিয়েছি যখন, মরণ হবেই। আজকে হলো মরতে হবে, কালকে হলো মরতে হবে। তো সেটাই আর কি, নিজেকে নিজে মনে হয় যখন হচ্ছে থাকতে না পারি না, নিজেকে মনে হয় যে না আমি শেষই করে দেবো নিজেকে, কি হবে বেঁচে। তারপর আবার মনে করে না, এই কেন এইরকম কথা বলছি, কেন এরকম বললে তো হবে না, আমাকে, আমার সংসার আছে। এই সংসারে আমাকে সমস্ত কিছু শেষ করে দেয়, জানো তো। আর সংসার করে না চারটেখানে কথা না, আর সংসার সবার ক্ষমতা নাই যে সে করবে। হ্যাঁ, সংসার কিন্তু সবাই করতেও পারে না। একটা বুদ্ধিমান বউ কখনো কেউই হতে পারে না, মাথায় রেখো। অনেকেই আছে মুখের কথা বলে দেয় যে আমি সংসার করি, কিন্তু না, সংসার করলে না অনেক দায়িত্ব থাকে, সেগুলোকে পালন করতে হয়, সেগুলোকে ধরে রাখতে হয়। আমরা হিন্দু ধর্মের মানুষ, 12 মাসে 13টা পুজো হয়, সেই পুজোর খরচ বলো, বলো, সমস্ত কিছু দেখাশোনা কিন্তু যে সংসারটা চালায়, মানে পরিচালনা করে, তাকেই কিন্তু দেখতে হয়। হ্যাঁ, সবাই কিন্তু কি করবে বলতো, ওই যে আমি বললাম, মজা লুটবে। হ্যাঁ, মানে নিজের মতো নিজের খেলে দিলে, নিজের মতো শুয়ে পড়লে, নিজের মতোই। সবার শখ আহ্লাদ থাকে, জানো, আমারও আছে, কারণ আমিও তো রক্তে গড়া একটা মানুষ, তাই না। তো সবার শখ আহ্লাদ যেমনি থাকে, তেমনি আমারও থাকে, কিন্তু আমার শখ আহ্লাদের কে দাম দেবে, এটাই হচ্ছে কথা। অনেকে আছে যে বলে যে আরে কোনো ব্যাপার হলো নাকি, নিজেই বেরিয়ে যাবে, নিজেই ঘুরে আসবে। হয় কখনো বলে, হয় না। সত্যি মানুষের চোখে জলের দামটা কেউই দিতে পারে না, আজকে আমি বলে না, মানে কেউই না। তো সেটাই হচ্ছে কথা। আমি যতই কাঁদি না কেন, যতই কিছু করি না কেন, তাও ওই যে ভেতর থেকে কোনো কিছু বাস্ট করবে না। আমরা মেয়ে, আমরা পা বেড়াতে গেলে আমরা কোনো কিছু মানে কোনো কিছু করতে পারবো না, আমরা মেয়ে, তাই তো। তাই দুঃখ সুখ নিয়ে চলতে হবে। এবং ওই যে বাসনের একটা ঝুড়ির মধ্যে যদি 10টা বাসন থাকে, সেই বাসনগুলো যেমন টুক 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 আওয়াজ হয়, কিন্তু সংসারেও আওয়াজ হয়, কিন্তু আমরা বলি না। আমার মা বলতো যে মানিয়ে গুছিয়ে সংসার করতে হয়, মানিয়ে গুছিয়ে নিতে হয়। তুমি যদি আবার অন্যদিকে তাকাও, কিংবা অন্যদিকে তুমি যদি ভাবো যে
আমি এটা আমার দ্বারা আমার সুখ হবে না, কিংবা এইখানে আমার ভালো লাগছে না, এইখানে আমি সুখ পাবো না। কিন্তু ওই যে কথায় আছে যে নিজেকে গড়ে নিতে হয়। আর ওই যে বললো আমার মা, তুমি কি জানো, ছোটোবেলা থেকেই তোমার যেমনি দাঁত বেরিয়েছিল না, তুমি হাঁটতেও শিখেছিলে না, তো সেই রকম তুমি তিলে 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 একদিন হাঁটতে শিখলে, একদিন তোমার হচ্ছে যখন 8 মাস হলো তখন দাঁত বেরোলো, এইরকম ব্যাপারগুলো মানে মা এগুলো বুঝাতো। মা বুঝাতো, কিন্তু ব্যাপারটা হচ্ছে জানো কি, আমি জানো প্রকাশ করতে পারছি না তোমাদের এখানে, কষ্ট হচ্ছে, ভিতরটা বের করতে পারছি না কোনো কিছু। আমারও তো শখ আহ্লাদ আছে বলো, আমারও তো চারিদিকটা ঘুরে দেখতে ইচ্ছে করে, ঘুরতে ইচ্ছা করে, বদ্ধ করে কি কারো থাকতে ইচ্ছা করে? করে না। না, আমারও তো শখ আহ্লাদ আছে, সেইগুলো আমি পূরণ করতে পারি না। ভাবি এখানে কিছু বলবে, ওরে বাপরে যে হারে কন্ট্রোভার্সি হয় আমাকে নিয়ে, এইগুলো বললে তো আরও ভাই হবে, আরও হবে, মানে নেওয়া যাবে না এমন কন্ট্রোভার্সি হয়। এই যে একটা পুরুষ মানুষ আছে ধনঞ্জয়, ওই ধনঞ্জয় ওই রেপিস্টটা সব সময় বসে থাকে জানো তো, ছু পেতে বসে থাকে এই রেপিস্টটা। মেয়েদের থেকে এই ছেলেটার প্রচন্ড, মানে ছেলে বলবো কি না, এ একটা লেডিস, হাফ লেডিস, ও আমাদের মতোই, কিন্তু ও একটা হাফ লেডিস, বুঝতে পারলে, ও একটা থার্ড জেন্ডারের মতন, মানে তারাও তাদের কাজ করেন। কিন্তু এই লেডিসটা রীতিমতো প্রত্যেকটা মেয়েকে দিনের পর দিন ক্লিভেজ দেখানো, তাদের মেন্টালি টর্চার করা, এইসবই করে বেড়াচ্ছে। মানে এতটা নোংরা, এতটা নোংরা, এতটা ফালতু এই জঘন্য এই মরকট, যেটা ইউটিউবে মরকট নাম দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি এর মরকট আমার তো মনে হয় না, এই একটা রেপিস্ট, একটা ধনঞ্জয় রেপিস্ট। ধনঞ্জয় যেটা সাজা পায়নি, এর সাজাটা হওয়া দরকার। মেয়েদের ক্লিভেজ জুম করে দেখানো, এখন তো পড়ে গেছে সন্দীপের পেছনে, সন্দীপের পেছনে পড়ে গেছে, ম্যাডামের পেছনে পড়ে গেছে, সীমাদির পেছনে পড়ে গেছে, এটাই তো করছে, এটাই তো চলছে। তো এই হচ্ছে কথা, কিছু জিনিস এখানে শেয়ার করা যাবে না, কেননা ছু পেতে বসে থাকে। তাদের দল থেকে আমরা বেরিয়ে এসেছি, তাদের দল থেকে আমরা বেরিয়ে এসেছি, তাই বলে এই নয় যে তাদেরকে নিয়ে সমালোচনা করব। কিন্তু যখন আমরা দেখলো যে না এদের দল থেকে বেরিয়ে এসেছি, তার মানে এদেরকে ধরতে হবে, এদেরকে অ্যাটাক করতে হবে, এদেরকে বাজে কথা বলতে হবে, এদেরকে বাজে মন্তব্য করতে হবে, যে কোনো কারণবশত হোক না কেন, যে কোনো কারণবশত হোক না কেন, এদেরকে ছোট করতে হবে। কি করে করব সেই চিন্তা ভাবনাই করে যাই, সেই চিন্তা ভাবনাই করে যাচ্ছে আজ পর্যন্ত। এইবার আমার উইক পয়েন্ট, আমি কবে কি করেছিলাম, কবে গলায় দড়ি দিতে গেছিলাম, কি করেছিলাম, সেইগুলো আমার উইক পয়েন্ট নিয়ে এসে, যেহেতু আমরা ওর কাছে ক্লোজ ছিলাম, সেই জিনিসগুলো আমাকে দেখাতে হবে। আমার সম্বন্ধে বাজে করতে গেলে সেগুলো দেখাতে হবে, আমার উইক পয়েন্টগুলোকে দেখাতে হবে। সেই উইক পয়েন্ট দেখিয়ে দিনের পর দিন একটা করে হোয়াটসঅ্যাপ চ্যাট দেখায়, কে কোথায় কোন চ্যাটটা করেছিল, কিংবা কাউকে আমি কোনো ভয়েস মেসেজ পাঠিয়েছি কিনা, সেই ভয়েস মেসেজটা চাইবে, চেয়ে 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 তোমাদের কাছ থেকে নেবে। তারপর এই ছেলে, এই হচ্ছে হারামজাদা, এই মানে কি বলবো, রেপিস্ট ছামিয়া, এই বেচু তো নিজেই বলে ও অন্যকে, আমি তো বলবো ওই বেচু, মানে ওর মতো বোকা চোদা কেউ নেই, বুঝেছো? তো দিনের পর দিন প্রত্যেকটা মেয়েকে, এখনো হয়তো সন্দীপ ওর কন্টেন্ট, ও হচ্ছে টিনাকে ভালোবাসছে আর সন্দীপকে ফেলে দিচ্ছে। তো সন্দীপ আর টিনার মধ্যে অনেক তফাৎ। সন্দীপ তার সংসারে তার ছেলেকে প্রচন্ড ভালোবাসে, বুঝলি মরকট, তুই যেমনি ভালোবাসিস, তুই যেমনি তোর ছেলেটাকে ভালোবাসিস। আজকে বল, তোর বউ যদি তোকে ছেড়ে চলে যায়, কোনোদিন না কোনোদিন ছেড়ে চলে গেল, দেখ কোনোদিন না কোনোদিন ছেড়ে চলে গেল, তখন কি করবি তুই? তখন কি করবি? তোর কি মনে আসছে? তখন এই বেচু বেচু করছিস যাকে, ঠিক তার মতন যদি হয়, মানে বউ ঘাড়া একটা পুরুষ মানুষ যেমনি ভাবে থাকে, সেরকমই না হয়ে যায়,
সেই রকমই না হয় যে দেখে নিস, সেটাও হতেও পারে, না হওয়ার কিছু নেই। এই মর্কট এই ধনঞ্জয় রেপিসটা দিনের পর দিন ওই একটা বাচ্চা ছেলেকে অ্যাটাক করছে, বাচ্চা যেটা সন্দীপের বাচ্চাটা, এবং বাচ্চাটাকে অ্যাটাক করছে। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেল। আর এখানে দেখো, এখানে মাংস করেছি, আর এটা হচ্ছে ভাত, আর এটা হচ্ছে সেই কচুটা, আর কচুটা ফাইন হয়েছিল। এই যে এটা কচুটা, মাছের মাথা দিয়ে কচুটা নাড়তে গিয়ে আমার হাতে যা ব্যথা চিন্তা করতে পারবে না। আর সবাইকে খেতে দিতে বসেছি। এই যে এটা কাতলা মাছের ঝোল, শিম আর আলু দিয়ে, মা খাবে না মাছ, তাই জন্য এটাই করেছিলাম। আর এখানে বসে পড়েছি তোমাদের সামনে বক বক করতে, যে এত রান্না বান্না করলাম, সকাল থেকে কিছু খাওয়া হয়নি, এখন খাবো এইটাই বলছি। তো পরে কথা বলবো এটাই বলছিলাম, কিন্তু পরে আর কথা বলা হয়নি। আমার দেওয়ার সামনেখানে এসে দাঁড়িয়ে আছে, ও তাকাচ্ছে, আমি বললাম চলো যাও এখান থেকে। তো যাই হোক, তো দেখো ঘরের মধ্যে ঢুকে গেল। আর আমি এটাই তোমাদের সঙ্গে সবাইকে বলছি, আমার চ্যানেলে যারা আছো নতুন, তারা সাবস্ক্রাইব করে দেবে, এটাই বলছিলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, এটাই বলছিলাম। আর সত্যি সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়েছিল না, শুধু জল খেয়ে থাকছিলাম, এবং খাওয়া হয়ও না সময়তে, একটু চাও খাওয়া হয় না। বললাম না, বাড়িতে কিছু জিনিস আছে যেগুলো আমার ওপর দিয়ে যায়, কেউ তো জানে না, কেউ তো বুঝে না। সন্ধ্যাবেলায় দেখো চা করতে বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে তোমার দুধ চা করি আমি, সকালবেলাটা আমি লিকার খাই, কিন্তু দুধ চাও খাই রাত্রেবেলায় খাই, মানে দিনের বেলাতে খাই না, কেন গ্যাস হবে বলে। খালি পেটে তো আর দুধ চা খাওয়াটা ঠিক না, তাই। আর এখানে দেখো আমার স্থলপদ্ম গাছে এত ফুল ফুটছে, কি বলবো তোমাদেরকে, আরও অনেক কিছু বলবো। দেখে 18 তারিখ, তাই তো 18 তারিখ 19 তারিখ যাই হলো, আজকে এই গাছগুলো লাগিয়েছি আমি। দেখো তোমরা এখানে অনেকগুলো লাইন দিয়ে গাছ লাগিয়েছি, জাস্ট ওয়াও লাগছে। গাছগুলো যখন হবে না, তখন ফুল হবে, দেখবে। একটা দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো ছোট্ট একটা ফুল হয়েছে, কুচি পড়া। তো এইটা সাদা, আর এখানে আছে পিঙ্ক কালারের, সাদাতে আর পিঙ্কে এইগুলো আর কি পড়ে যাবে, বুঝেছো? জাস্ট ওয়াও লাগবে দেখতে। মানে আজকে দেখাবো তোমাদেরকে, আজকে দেখালাম, 15 দিন পর আবার রেজাল্টটা দেখাবো কেমন হয়েছে। তখন দেখবে পুরো ঝাঁকড়া হয়ে গেছে। আর এই ফুল, এই ঘাস ফুলগুলো এত সুন্দর লাগে দেখতে, কি বলবো। চলো।